আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রবাসীদের অধিকার আদায়ের স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে এবং দিক নির্দেশনা দেওয়া হবে। আমরা যদি এই বিষয়গুলো মেনে চলতে পারি, অবশ্যই আমাদের পেনশন দাবি বলেন, রেমিটেন্স কার্ড বলেন, ব্যাংক লোন বলেন বা প্রবাসী ফ্যামিলি নিরাপত্তা আইন বলেন, সম্পূর্ণ এ টু জেড ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, একটি কথা আমি আপনাদের মাঝে স্টেট কার্ড বলে দিতে চাই এবং আপনারা এই বিষয়টি মনে রাখবেন যে যে কোনো সরকার বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, বিএনপি সরকার বলেন, জামাতে ইসলাম বলেন বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা আরও যদি বাংলাদেশে অন্যরকম কোনো সরকার আসে, যে কোনো সরকার প্রবাসীদের দাবিগুলো নিজ উদ্যোগে মেনে নেবে না। নিজ উদ্যোগে তারা এত সুন্দরভাবে প্রবাসীদের দাবিগুলো মেনে নেবে না। তারা যদি নিতেও চায়, এর ভিতরে অনেকেই আছে বাধা দেওয়ার মতো। কারণ একজনের মত হলো যে আচ্ছা দেব, আরও দুইজন বলবে না এটা দেওয়ার দরকার নেই, এটা দিলে দেশের এত টাকা লস হবে, এত টাকা ক্ষতি হবে। এমনিই তো চলতেছে, এমনিই তো প্রবাসীরা রেমিটেন্স দিচ্ছে, তাহলে তাদের জন্য আর কাজ করে কী লাভ? এভাবেই চলুক, এভাবেই তো দীর্ঘ দিন ধরে চলছে, স্বাধীনতার পর থেকে তো চলতেছে। কই প্রবাসীরা তো সেরকম কোনো কিছু করলো না বা তাদের অধিকার না, তারাই তো সচেতন না, তারা নিজেরাও এগুলো আলোচনা করে। যার কারণে আমাদের দাবিগুলো কিন্তু তারা নিজ উদ্যোগে মেনে নেবে না যতক্ষণ পর্যন্ত আমরা তাদের প্রতি বাধ্য না করতে পারি, যতক্ষণ পর্যন্ত আমরা তাদের প্রতি চাপ সৃষ্টি না করতে পারি, ততক্ষণ পর্যন্ত কোনো সরকার প্রবাসীদের দাবি সৎভাবে সুন্দরভাবে নিজ উদ্যোগে মেনে নেবে না। যদিও বড় বড় কথা বলবে, সব সরকারই আসবে, খুবই বড় বড় কথা বলবে। কিছু পার্থক্য আছে, এটা আমিও মেনে নেই যে আওয়ামী লীগ সরকারের চাইতে অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের নিয়ে একটু ভালো চিন্তা করতেছে, বেশি কাজ করতেছে। এখানে সবচেয়ে ভালো পজিটিভ দিক হলো ডক্টর ইউনূস সরকার প্রবাসীদের সম্পর্কে ভালো ধারণা রাখে। একটা মানুষ সম্পর্কে আপনি ভালো ধারণা রাখেন, আর একটা মানুষ সম্পর্কে আপনি খারাপ ধারণা রাখেন। অবশ্যই যার সম্পর্কে ভালো ধারণা রাখুন, তার বিষয়ে যদি কেউ হেল্প চায় অবশ্যই তাকে হেল্প করবেন আপনি। ঠিক অনুরূপ প্রবাসীদের সম্পর্কে ভালো ধারণা রাখেন ডক্টর ইউনূস সরকার। তাকে সুন্দরভাবে গিয়ে প্রস্তাব দিয়ে তার থেকে দাবিগুলো আমাদের আদায় করে নিতে হবে। এজন্য আমাদের উচিত সকল প্রবাসীরা মিলে আমাদের প্রবাসীদের মধ্যে থেকে একটা নেতা তৈরি করা, যে নেতা আমাদের ভবিষ্যতে, শুধু বর্তমানে না ভবিষ্যতে আমাদের নেতৃত্ব দেবে, আমাদের পার্লামেন্ট পর্যন্ত নেতৃত্ব দিতে পারে। আমরা ভবিষ্যতে চাই যে কোনো সরকার ক্ষমতায় যাক না কেন, আমাদের প্রবাসীদের ভিতর থেকে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। যে প্রবাস জীবন অতিবাহিত করে গেছেন অথবা দীর্ঘদিন ধরে প্রবাস জীবন অতিবাহিত করতেছেন, এরকম যোগ্য লোক অনেক আছে। এরকম যোগ্য লোক দেখে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। কারণ আমাদের কাজগুলো আমাদের লোককে দায়িত্ব দিন, তাহলে দেখবেন একজন মানুষ যদি ঘরের লোক হয়, সেই ঘরের জন্যই সে যদি গার্জেন হিসেবে দায়িত্বরত হয়, সে অবশ্যই নিজের ঘরের প্রতি টান থাকবে, নিজের ফ্যামিলির প্রতি টান থাকবে। তো ঠিক আমরা প্রবাসীরা যারা বাইরে থাকি, আমরা সকল প্রবাসী মিলে একটা মনে করি একটা আমরা আমাদের পরিবার। তো সেই পরিবারের ভিতর থেকে যে কোনো একজন যদি গার্জেন হিসাবে আমাদের পার্লামেন্টে থাকে, আমাদের সংসদ সদস্য হিসাবে থাকে বা সরকারে থাকে, সেই যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্রবাসীদের জন্য ভবিষ্যতে শুধু বর্তমান চিন্তা করলে হবে না। সম্মানিত ভিউয়ার্স, একটা বিষয় মনে রাখবেন, এখন বর্তমান আমরা যে দাবিগুলো করতেছি, এই দাবিগুলো যতটুকু সম্ভব আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পূরণ করে নেব। বাকি যে বিষয়গুলো থাকবে এগুলো কিন্তু সামনে যে নির্বাচিত সরকার আসবে, নিশ্চয় বিএনপি সরকার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারা আসবে, তাদেরকে চাপ সৃষ্টি করে বুঝিয়ে শুনিয়ে তাদের থেকে কিন্তু আমরা আদায় করে নেব। সো এই বিষয়টি নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা যদি আমাদের লক্ষ্যে অটুট থাকি এবং আমাদের প্ল্যান মোতাবেক যদি আমরা কাজ করে যেতে পারি, আমাদের ভবিষ্যতে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে আমরা যে দাবিগুলো কখনো উপস্থাপন করিনি, আমাদের মনে করিনি যে আমাদের প্রবাসীরা মানুষ, আমরা আমাদের অধিকার দরকার, এগুলো আমরা মনেই করিনি। আমরা মনে করছি আমরা নিজেরা হতেছে একটা কামলা, আমরা বাইরে কামলা দিতে আসছি, আমরা দেশে টাকা পাঠাবো। প্রবাসীদের নিজেরাই মনে করে এরকম। দেশের মানুষ তো গোনে নেই। এয়ারপোর্টে গেলেও দেখা যাচ্ছে যে অন্যান্য লোককে ভিআইপি সম্মাননা দিচ্ছে, প্রবাসীদেরকে সেইভাবে মূল্যায়নই করতেছে না। যার কারণে আমাদের নিজেদের মধ্যেই দুর্বলতা আছে। আমাদের দাবিগুলো উপস্থাপন করতে আমরা নিজেরাই দুর্বলতা ফিল করি। তবে এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানো।
দুর্বলতা ভেঙে ফেলুন সম্মানিত ভিউয়ার্স। আপনি শ্রমিক, আপনি গায়ের রক্ত পানি করে যে কাজ করতেছেন প্রবাসী, আপনি শ্রমিক, আপনি ক্লিনারে কাজ করেন, আপনি বাংলাদেশের গ্র্যাজুয়েট কমপ্লিট করার চাকরিজীবীর চাইতে আপনি উত্তম। আপনি কুয়েতে বা সৌদি আরব বা মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যে বা ইউরোপের যে কোনো জায়গায় কৃষি কাজ করেন, খামারে কাজ করেন, খুবই নিম্নমানের কাজ করেন, তারপরও বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার চাইতে আপনি উত্তম দেশের জন্য। কেন জানেন? ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘুষ খেয়ে দেশের আরো ক্ষতি করবে। ওই বাইরে বেশি টাকা হবে, বাইরে বিদেশে গিয়ে বাড়ি বানাবে, দেশের টাকা বাইরে পাচার করবে। আর আপনি গায়ের রক্ত পানি করে যে টাকাই ইনকাম করেন না কেন দেশের রেমিটেন্স হিসাবে পাঠাচ্ছে, দেশের উপকার করতেছেন এবং পরিবারকে বাঁচিয়ে রাখছেন। আপনার মতো সৎ, যোগ্য এবং ভালো মন মানসিকতা মানুষের সাথে আমি চাই না তাদের তুলনা করতে। তারপরেও যারা সৎ আছেন তারা অবশ্যই ভালো আছেন, বা সৎ যারা থাকবেন সরকারি চাকরিজীবী তাদেরকেও অবশ্যই স্যালুট জানাবো। প্রবাসী ভাই বোনেরা, আপনারা অবশ্যই নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবেন না, ছোট মনে করবেন না। আপনারা আপনাদের জায়গার থেকে আপনারা অনেক সম্মানিত, আপনারা অনেকটাই যোগ্য সম্মান পাওয়ার। সেই সম্মানটা, অধিকারটা আদায় করে নিতে হবে আমাদের। সকল অধিকার আদায় করার জন্য সবাই আসুন ঐক্যমত হই এবং আমরা আমাদের অধিকার নিশ্চিত করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার সাথে কে কে একমত আছেন ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।